নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে দেশের ছাত্র যুব আর ককরোচ জনতা পার্টি দীর্ঘ আন্দোলনের তেজ আপাতত স্তীমিত। ছাত্র যুবদের দাবি মেনে শনিবার ইস্তফা দেন ধর্মেন্দ্র প্রধান এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দায়িত্ব তুলে দেওয়া হয় প্রহ্লাদ যোশীর হাতে। এই খবর তো ইতিমধ্যেই সবার জানা, কিন্তু শনিবারে সেই ইস্তফার রেশ কাটতে না কাটতেই সোমবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে সংসদ কক্ষ। প্রশ্ন ফাঁসের কেলেঙ্কারি তো ছিলই, তার উপর আন্দোলনরত ছাত্র যুবদের ওপর পুলিশের যে চরম অতিসক্রিয়তা বা বাড়াবাড়ি চলেছে তা নিয়ে কেন্দ্রীয় সরকারের জবাবদিহি দাবি করে সরব হন বিরোধী সাংসদেরা। সকাল থেকেই টানা হট্টগোলের জেরে রীতিমতো স্তব্ধ হয়ে যায় অধিবেশন। অবশেষে দুপুর 12টায় লোকসভা আবার বসলে প্রবল বিরোধিতার স্লোগানের মাঝেই পেশ করা হয় সেই বহুল চর্চিত পাবলিক এক্সামিনেশন অ্যামেন্ডমেন্ট বিল 2026। এর আগেই প্রধানমন্ত্রী তার ভিডিও বার্তায় যে কড়া আইনি ব্যবস্থার আশ্বাস দিয়েছিলেন, সেই মতোই এদিন প্রস্তাবটি পেশ করেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। কিন্তু বিল পেশ হতেই উত্তেজনার পারদ এতটাই চড়ে বসে যে বেলা 2টো পর্যন্ত আবারও অধিবেশন মুলতবি করে দেন স্পিকার ওম বিড়লা। অধিবেশন মুলতবি হতেই সংসদ ভবনের চত্বরে যেন বিক্ষোভের আগুন জ্বলে ওঠে। চত্বরে নেমে একযোগে প্রতিবাদ দেখাতে শুরু করেন ইন্ডিয়া জোটের শীর্ষ নেতারা। বিরোধী দলনেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, অখিলেশ যাদব থেকে শুরু করে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, কংগ্রেস সাংসদ গৌরব গগৈ তো সরাসরি তোপ দেখে বলেই ওঠেন, দেশের শিক্ষা ব্যবস্থায় সঠিক ও যুক্তিসঙ্গত সংস্কার করতে চরম ব্যর্থ বিজেপি সরকার। আর তাই এই বিলটা আসলে একটা লোক দেখানো পদক্ষেপ ছাড়া আর কিছুই নয়। প্রসঙ্গত, এই বিল পেশ নিয়ে অনেক আগেই সরব হয়েছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষও। তিনি পরিষ্কার যুক্তি তুলে ধরেছিলেন যে বিল পাশ বা কড়া আইন আনা নিয়ে তো কারোর কোনো বিরোধিতা নেই বা থাকতেও পারে না, কিন্তু মূল প্রশ্নটা হলো এমন একটা আইন আনা দরকারই বা পড়ছে কেন? বারবার জাতীয় স্তরের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হচ্ছেই বা কিভাবে? দেশের শিক্ষা ব্যবস্থার হাল কতটা খারাপ জায়গায় পৌঁছলো যে প্রশ্ন ফাঁস করতে নতুন বিল আনতে হয়? এখানে বোঝাই যাচ্ছে বিরোধীদের বক্তব্য কিন্তু খুব পরিষ্কার। আগে সরকারের গাফিলতির হিসাব চাই, শুধু আইন এনে আসল দায় এড়ানো যাবে না। অথচ বিলের শাস্তির বিধানও কিন্তু চরম। প্রস্তাব অনুযায়ী প্রশ্ন ফাঁসের সঙ্গে যুক্ত প্রমাণিত হলেই সর্বোচ্চ 10 বছরের জেল আর 1 কোটি টাকা জরিমানা হতে পারে। কোলেস্ট্রল কমাতে হলে কি করবেন? হার্ট হেলদি ডায়েট বলি আমরা। ভাজা ভুজি কম খাওয়া, শাকসবজি ফল যেন প্রত্যহ থাকে খাবারের মধ্যে, ফ্রাইড ফুডস খাবেন না, হেলদি ফ্যাটস লাইক বাদাম বা অলিভ অয়েল এগুলো খেতে পারেন। রেগুলার ব্যায়াম করবেন, সিগারেট খাবেন না এবং মদ্যপান যতদূর সম্ভব বর্জন করুন। এবং তাতেও যদি কোলেস্ট্রলের মাত্রা না নিয়ন্ত্রণে আসে তাহলে নিয়মিতভাবে ওষুধপত্র ব্যবহার করুন। এদিন এই বিতর্ক সামাল দিতে লোকসভা চত্বরেই জরুরি বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কিরেন রিজিজু আর পীযূষ গোয়েল। এদিন সংসদের এই টান্ডের পরিস্থিতির মাঝে দেখা গেল আবার এক অদ্ভুত চিত্র। পদত্যাগের পর সোমবারই প্রথম সংসদে এসেছিলেন বিদায়ী শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। গাড়ি থেকে নামতেই বিজেপি সাংসদেরা তাকে মাথায় পাগড়ি পরিয়ে প্রধান জিন্দাবাদ ধ্বনি তুলে অভ্যর্থনা জানিয়ে ভেতরে নিয়ে যান। আর তার ঠিক কয়েক গজ দূরেই চলতে থাকে বিরোধীদের গর্জন, যেখানে তারা স্লোগান তোলে ভোট চুরি আর প্রশ্ন চুরির জবাব চাই। পুলিশি অত্যাচারের দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও ক্ষমা চাইতে হবে, এমনটাও দাবি তোলেন বিরোধীরা। শিক্ষামন্ত্রীর বদল আর 10 বছরের জেলের এই নতুন আইন, এই দুইয়ের ধাক্কায় কি আদেও বন্ধ হবে প্রশ্ন ফাঁস, নাকি মূল ব্যাধি সেই একই জায়গায় থেকে যাবে? আপনার কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন। দিশা দাসের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।